হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ ভিডিওটা খুব ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা। আমাদের সবার প্রিয় জার্নালিস্ট অর্পিতা দি, তোমরা সবাই চেনো অর্পিতা দিকে। সেই অর্পিতা দি কিন্তু একটা রিসেন্ট ইন্টারভিউতে আমাদের শ্রাবন্তী চ্যাটার্জি নিশ্চয়ই চেনো, তোমরা পরিচয় করার কোনো দরকারই পড়ে না। রিসেন্টলি তার একটা ছবি আসছে বাবু সোনা বলে, এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের নেক্সট ছবি, আপকামিং ছবি দেবী চৌধুরানীতে কিন্তু শ্রাবন্তীকে একটা অসাধারণ পারফরমেন্স করতে দেখা যাবে। এরকম চরিত্র, এটা তার লাইফের অন্যতম শ্রেষ্ঠ একটি ক্যারেক্টার। দেবী চৌধুরানীর রূপেই তাকে নামার্থে দেখা যাবে সিনেমাটাতে। তো সেই শ্রাবন্তীর একটা ইন্টারভিউ নিচ্ছিলেন রিসেন্ট অর্পিতা দি। সেখানে তাকে জিজ্ঞেস করা হয় যে সুপারস্টার জিদ্দা, দেবদা এবং বুম্বাদার যদি তিনি কিছু চুরি করার জন্য প্রস্তুত হতেন বা চুরি করার কথা চিন্তা ভাবনা করতেন, তাহলে এই তিন সুপারস্টারের কি চুরি করতেন তিনি। একটা দারুণ এই ইন্টারভিউগুলো না, এই যে এক একটা ব্যাপার থাকে, ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু আমার ভীষণ 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 ভালো লাগে পার্সোনালি। ঠিক আছে, এই যে র্যাপিড ফায়ার যে রাউন্ডগুলো হয়, খুব রোমাঞ্চকর, খুবই আমোদ প্রমোদ একটি কিন্তু বিষয়। ঠিক আছে, তো খুব এনজয় করি আমি এই এপিসোডগুলো। তো ইন্টারভিউ সেশনে এটাতে শ্রাবন্তী চ্যাটার্জি কি অ্যান্সার দিলেন সেটা আমরা চলো আগে একসাথে দেখে নিই, দেন আমি রিয়াকশন করছি। তাহলে তিনজন লাস্ট শেষ করবো, তিনজন হিরোর নাম বলে তাদের কি চুরি করবে। জিদ্দা প্রথম চ্যাম্পিয়ন বললে ওই এক্স ফ্যাক্টরটা, দেবদার থেকে ব্রেন, আচ্ছা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ওভারঅল সবকিছু ইজ মাই ফেভারিট। কিচ্ছু বলার নেই, কিচ্ছু বলার নেই। তোমরা সবাই শুনলে বন্ধুরা, নিজের চোখে দেখলে। ঠিক আছে, যে শ্রাবন্তী চ্যাটার্জিকে ফার্স্ট জিজ্ঞেস করা হয় জিদ্দা, সুপারস্টার জিদ্দাকে নিয়ে। তিনি বলেন যে ওই এক্স ফ্যাক্টরটা শ্রাবন্তী চ্যাটার্জির কিন্তু খুব ফেভারিট। জিদ্দার সেই এক্স ফ্যাক্টরটা কিন্তু তিনি চুরি করে নিতে চান যদি তিনি সুযোগ পান। এবং সুপারস্টার দেবদাকে নিয়ে যখন জিজ্ঞেস করা হয়, তখন তিনি বলেন যে দেবদার ব্রেনটা শ্রাবন্তী চ্যাটার্জি কিন্তু নিতে চেয়েছেন। দেবদার খুব ভালো বুদ্ধি আমরা জানি, ঠিক আছে, তার যে মেন্টালিটি, তার যে প্রমোশন স্ট্র্যাটেজি, ওই জন্যই সেই বুদ্ধিমত্তার জন্য কিন্তু দেবদার ব্রেনটা, লাখ টাকার কোটি টাকা দামের সেই ব্রেনটা কিন্তু নিতে চেয়েছেন। এবং যখন জিজ্ঞেস করা হয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের তুমি কি চুরি করতে চাও যদি সুযোগ পাও, তখন শ্রাবন্তী চ্যাটার্জি নিঃসন্দেহে চোখ বুঝিয়ে তিনি অ্যান্সারটা দিয়ে দেন যে অল। প্রসেনজিৎ চ্যাটার্জির এভরিথিং তিনি নিতে চান, সব কিছু ওভারঅল তিনি নিতে চান। তার কারণ হি ইজ মাই ফেভারিট। এই কথাটা কিন্তু শ্রাবন্তী চ্যাটার্জি নিজে জানালেন যে প্রসেনজিৎ চ্যাটার্জি অলওয়েজ ফেভারিট তার, অর্থাৎ প্রিয় পাত্র হিসেবে বা প্রিয় অভিনেতা বা প্রিয় অ্যাজ আ ফিলোসফার, অ্যাজ আ গার্জিয়ান, অ্যাজ আ সিনিয়র মিস্টার ইন্ডাস্ট্রি, সমস্ত কিছুতেই তার কাছ থেকে তিনি যেহেতু শেখেন, তো সেই কারণেই তিনি বললেন যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সব কিছুই তার চাই। যদি চুরি করার সুযোগ পায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ওভারঅল সব কিছু শ্রাবন্তী চ্যাটার্জি চুরি করে নিতে চান, তার মধ্যে অ্যাবজর্ব করতে চান। তো এটা খুব ভালো একটা জিনিস কিন্তু ইন্টারভিউর মধ্যে আমরা দেখতে পেলাম যে তিনজন সুপারস্টার মেগাস্টারদের কি কি তিনি চুরি করতে চান। শ্রাবন্তী চ্যাটার্জি কিন্তু অকপট, একদম সত্যি কথাটাই, মন থেকে যে কথাগুলো এসছে সেটা কিন্তু বলে দিয়েছেন। খুব ভালো লাগলো। জিদ্দার সব ক্ষেত্রেই যেটা ম্যাটার করে, যে কোনো সিনেমার ক্ষেত্রে, যে কোনো ইন্টারভিউর ক্ষেত্রে, ওই এক্স ফ্যাক্টরটা, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস জিদ্দার। এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সাথে জিদ্দার অনেক কমার্শিয়াল ছবি রয়েছে, সেটা দিওয়ানা হতে পারে, সেটা জোশ হতে পারে, সেটা ফার্স্ট সিনেমা চ্যাম্পিয়ন হতে পারে, অনেক ছবি কিন্তু আছে শ্রাবন্তী চ্যাটার্জির সাথে জিদ্দার। সুতরাং তার সাথে একটা আলাদা রোমান্টিক ব্যাপার তো রয়েছে। জিদ্দাকে শ্রাবন্তী চ্যাটার্জি অত্যন্ত বেশি শ্রদ্ধা করে, সম্মান করে আমরা জানি। এবং দেবদার সাথেও কিন্তু শ্রাবন্তীর অনেক সিনেমা রয়েছে, যেমন দুজনের সিনেমাটা রয়েছে রোমান্টিক সিনেমা। আচ্ছা, তারপরে সেদিন দেখা হয়েছিল দেবদার সাথে রয়েছে, শুধু তোমারই জন্য রয়েছে দেবদার সাথে শ্রাবন্তীর। সুতরাং দেবদারও তিনি খুব ভালো করে দেবদাকে চেনেন, ঠিক আছে, এবং তার ব্রেনটা তিনি নিতে চেয়েছেন। এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সাথে শ্রাবন্তীর প্রথম ছবিটাই ভাই শ্রাবন্তীর প্রসেনজিতের সাথে, মায়ার বাঁধন, তখন ছোট্ট শ্রাবন্তী ছিল, প্রসেনজিতের মেয়ে রোল করেছিলেন। তারপরে কাবেরীর অন্তর্ধান তোমরা সবাই দেখেছো, একটা অমায়িক আশ্চর্যজনক অভিনয় তিনি করেছিলেন, দুজনে পেয়ার হয়েছিলেন। এবং দেবী চৌধুরানী আসছে। সুতরাং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে কাছ থেকে দেখার সৌভাগ্য পেয়েছেন শ্রাবন্তী চ্যাটার্জি, এবং তার অনেক কিছু তিনি জানেন, বুঝেছেন, এবং সবসময় কিছু শেখার কিছু আছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কাছে। এবং ওভারঅল তার পার্সোনালিটি সব কিছুই কিন্তু তিনি নিতে চান। মানুষ হিসেবে প্রসেনজিৎ চ্যাটার্জি অনেক অনেক উন্নত এবং মনের মানুষ, ভালো মনের মানুষ। তো সেই কারণেই বোধহয় অ্যাক্টিং স্কিল থেকে শুরু করে ওভারঅল সব কিছুই মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় শ্রাবন্তী চ্যাটার্জি কিন্তু নিতে
চাইলেন। তো বন্ধুরা দারুণ লেগেছে আমার এই ইন্টারভিউটা, এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায় মনের কিছু কথা আমরা জানতে পারলাম। থ্যাঙ্কস আ লট অর্পিতাদি, ঠিক আছে, কপিরাইট দিও না প্লিজ। যাই হোক বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো টাটা।